নমস্কার। আজ আমি আপনাদের কাছে আগামী 1 মে 2024 সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য বৃশ্চিক রাশির মানুষদের কেমন কাটবে আগামী 1 বছর, আজকে এই নিয়ে আলোচনা করব। বৃহস্পতি গ্রহটি প্রতি বছর অর্থাৎ 1 বছর অন্তর অন্তর নিজের রাশিগুলো একটি রাশি ত্যাগ করে, অর্থাৎ ট্রানজিটের সময় নেয় 1 বছর করে। বৃহস্পতি অবস্থান করবে আগামী 1 মে 2024 সালে বৃষ রাশির ঘরে। ওখানে তিনি অবস্থান করে থাকবেন আগামী 2025 সালে মে মাসের 14 তারিখ অবধি, বা টানা 1 বছর। এখানে তিনি 3টি নক্ষত্রে অতিক্রম করবেন। প্রথমে কৃত্তিকা রবিদেবের নক্ষত্র, তারপর চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী, তারপর মৃগশিরা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র। এই 3টি নক্ষত্রকে তিনি এখানে অতিক্রম করবেন 1 বছর ধরে। এই বিষয়টিতে অবস্থান করার জন্য বৃহস্পতি গ্রহ আগামী 1 বছর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের কেমন কাটবে, আজকে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃহস্পতি গ্রহ সর্ববৃহৎ গ্রহ এবং বৃহস্পতি গ্রহটি পরিবেশের উপরে, জীবকুলের উপরে তার ভূমিকা সব থেকে বেশি থাকে। এমনকি রাশিচক্রে বৃহস্পতি গ্রহের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক পেতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, তার অবস্থান ঘটতে চলেছে আগামী 1 মে 2024 সালে সপ্তম ভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে। দ্বিতীয় পতি পঞ্চমপতি হওয়ার জন্য বৃশ্চিক লগ্ন বা রাশির জন্য বৃহস্পতি গ্রহটি অত্যন্ত শুভ একটি গ্রহ বলে মনে করা হয়। এর অবস্থান করছে সপ্তম ভাব, সপ্তম ভাবকে কেন্দ্রভাব বলা হয়ে থাকে। এর ফলে আপনাদের কি হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। আপনি যে ব্যবসা করুন না কেন, যৌথ ব্যবসা কিংবা একা নিজের ব্যবসা যদি করে, সেই ব্যবসায় উন্নতি, ব্যবসায় ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়া, একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া। এমনকি যারা গয়না সোনা গয়নার ব্যবসা করেন, যারা গ্রহরত্নের ব্যবসা করেন, যারা মুদিখানার দোকান করেন, যারা দশকর্মার ভাণ্ডার করে, যারা কথা বেচে খান, এর জন্য সময়টা খুব পারফেক্ট বলা যেতে পারে। বৃহস্পতি গ্রহটি দ্বিতীয় পতি সপ্তমভাবে থাকার জন্য এই সময় আপনাকে সেভিংস করবে, বাড়াবে, এমনকি টাকা পয়সা জমাতে পারবেন। আপনি আপনার কথা বেচে যারা খান, যে সকল বৃশ্চিক লগ্নের মানুষেরা কথা বেচে খান অর্থাৎ কথাকে বিক্রি করে যারা খান, দালালি করেন, সময়টা খুব ভালো, কারণ সপ্তমে রয়েছে দ্বিতীয় পতি। অতএব কথার মাধ্যমে অর্থ রোজগার অর্থাৎ ব্যবসা থেকে বেশি ইন্ডিকেশন দেখাচ্ছে। ব্যবসায় অবশ্যই উন্নতি হওয়ার, বৃদ্ধি হওয়ার সময়টা খুব ভালো। শ্বশুর বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। এছাড়া যে সকল বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির মানুষেরা বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, আপনি মহিলা হতে পারেন বা পুরুষ হতে পারেন, বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, এই সময় বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি। প্রেম থেকে বিবাহ হওয়া অথবা সম্বন্ধ বিবাহ অর্থাৎ দেখাশোনা করে বিবাহ, উভয় ক্ষেত্রেই ভালো। প্রেম করে বিবাহের জন্য সময়টা ভালো বা ভালো বলতে পারি, আবার সম্বন্ধ বিবাহ অর্থাৎ দেখাশোনা করে যে বিয়ে হয় সেটাও, উভয় ক্ষেত্রে এই 1 বছরের মধ্যে বিবাহের সম্ভাবনা বেশি রয়েছে বৃশ্চিক লগ্নের মানুষদের। এই বছর আমি জোর দিয়ে বলতে পারি, যদি জন্মছকে যদি এই সময় সপ্তম পতির দশা চলে অর্থাৎ শুক্র গ্রহের দশা চলে বা দশা চলে, তাহলে আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এরপরে আসছে কথাটা কি, যে আপনাদের যে সকল বিবাহিত বা বিবাহিতা মানুষরা রয়েছেন, বৃশ্চিক লগ্ন যদি আপনার হয়ে থাকে, দেখবেন এই সময় আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিবেন এবং তার দ্বারা আপনার উন্নতি হওয়াকেও নির্দেশ করছে বর্তমান সময়, এটা মাথায় রাখবেন। পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন, মানুষরা আপনার প্রতি আকৃষ্ট হবে। বৃহস্পতি গ্রহটি আবার আপনাদের পঞ্চমপতিও বটে। পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য
আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে কোথায়? ব্যবসা বাণিজ্যে। আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে। প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা পারফেক্ট বলা যেতে পারে বৃশ্চিক লগ্নে, মানে বৃশ্চিক লগ্নের জন্য অত্যন্ত শুভ এটি সপ্তমী অবস্থান। এই বৃহস্পতি গ্রহটি সপ্তমে অবস্থান করে আপনাদের লগ্নের একাদশভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম দৃষ্টি। এর ফলে আপনাদের উন্নতি হবে, আয় রোজগারের বাড়বে, সাফল্য বাড়বে। বড় দিদি বা দাদা যদি থাকে আপনার, তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। আবার একাদশে কেতুও কিন্তু অবস্থান করছে, এর ফলে কি হবে? আপনাকে আচমকা কোনো কিছু অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে। সে টাকা পয়সা কাউকে ধার দিয়ে রেখে টাকা পয়সা উদ্ধার করতে পারছেন না, এই সময় পেতে পারেন। ঠিক আছে, এইখান থেকে উদ্ধার হতে পারে। বা লটারি জুয়া ফটকা থেকেও ইনকাম আসতে পারে এই সময় 1 মে 2024 পর থেকে। অবশ্যই হবে, যে কোনো জায়গায় সাকসেস পাওয়ার জন্য সময়টা খুব ভালো। বৃহস্পতি গ্রহটি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার লগ্নে, অর্থাৎ রাশিতে দৃষ্টি প্রদান করছে। এর ফলে আপনার মন মানসিকতা ভালো থাকবে। যে কোনো জায়গায় উদ্যম প্রচুর থাকবে। আপনার উদ্যোগকে কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন। সেই সঙ্গে আপনার মধ্যে সবসময়ের জন্য একটা নিজেকে অপরের কাছে রিপ্রেজেন্ট করার একটা মেন্টালিটি থাকবে। শুধু তাই নয়, আপনার জ্ঞানের প্রতি একটা আকর্ষণ বাড়বে। কোনো কিছু বই পড়া, কোনো কিছু জিনিস শেখার প্রতি আকর্ষণ এই সময় বাড়তে পারে। শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, রোগ রিপু দূর হবে, এটুকু জোর দিয়ে বলতে পারে। বৃহস্পতি গ্রহটি তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি বা লগ্নের তৃতীয়ভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। ভাই বোনদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ছোটোখাটো ভ্রমণের জন্য, অর্থাৎ দুযাত্রা নয়, ছোটোখাটো ভ্রমণের জন্য সময়টা খুব ভালো। সেই সঙ্গে আপনার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, তার দ্বারা উন্নতি হবে। যারা সেলসম্যানে কাজকর্ম করেন তাই জন্য সময়টা খুব ভালো। এগুলো আমি জোর দিয়ে বলতে পারি। তবে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম, এই কথাগুলো তখনই মিলবে যদি আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি যদি কেন্দ্রকোণে অবস্থান করে থাকে, ডিগ্রিগতভাবে ভালো বলাবল পেয়ে থাকে, এবং বর্তমান সময়ে কোনো শুভ গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে, এবং সেই সঙ্গে বৃহস্পতি গ্রহ যদি পীড়িত না থাকে, অর্থাৎ রাহু কেতু কিংবা রবি দ্বারা দগ্ধ যদি না হয়, তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম সেই সকল ভালো ভালো কথাগুলো আপনার জীবনের সঙ্গে অতি অবশ্যই মিলবে। এটা আমি জোর দিয়ে বলতে পারি। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ত্রিকুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।